হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার ডেইলি ব্লগস। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি একজনের সঙ্গে দেখা করতে, যেটা বাবান জানে না। বাবানকে আমি বলার সাহস পাচ্ছি না, কারণ যদি ক্যাচ করে না। অবশ্য বাবান যদি জানে আমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি, আশা করি কিছু মাইন্ড করবে না, তবুও বলা যায় না। যাক, সেটা সারপ্রাইজ থাক। আপাতত আমি টোটোতে উঠে পড়েছি, এবার যাচ্ছি ব্যারাকপুর স্টেশনে যাব। সেখান থেকে ট্রেনে করে দমদম, দমদম থেকে মেট্রোতে যতীন দাস পার্ক, তারপরে আমি যাব শিশুমঙ্গল হসপিটালের সামনে, মানে যেখানে আমি আসলে দেখা করতে যাচ্ছি সেই জায়গাটা। উফ, এত গরম লাগছে না সিরিয়াসলি। তবে সকাল থেকে বৃষ্টি পড়ছিল, এখন অবশ্য বৃষ্টিটা খুব একটা নেই। যাই হোক, তাই জন্য বেরোতে পেরেছি, নইলে আমি বেরোতে পারতাম না। এই যে আমি স্টেশনে চলে এসেছি, আমি টিকিটও কেটে নিয়েছি অলরেডি। ভাবছিলাম ব্যারাকপুর লোকাল পেয়ে যাব, কিন্তু এত দেরি করে ফেললাম যে ব্যারাকপুর লোকাল বেরিয়ে গেছে। কপালটাই খারাপ আমার, যেদিনই বেরোবো ভাবি সেদিন আর ব্যারাকপুর লোকাল পাই না। যাকে দেখা যাক কোন ট্রেন আসে। এই যে দেখো ট্রেন আসছে, জানি না ট্রেনটা ভিড় আছে না ফাঁকা আছে, ভগবান জানে। ভিড় থাকলে হয়ে গেল। না গো মা, ভিড় আছে। দেখা যাক ট্রেনে উঠে একটু বসার জায়গা পাই কিনা। না, ট্রেনে উঠে আমি একদম বসার জায়গা পাইনি, কারণ ট্রেনটা ভালোই ভিড় ছিল। তবে দাঁড়ানোর মতন জায়গা ছিল, তবে কী করা যাবে। তবে সেভাবে ভিডিও করতে পারছিলাম না, কারণ বুঝতেই পারছো লেডিস হলে যা হয় আর কি। যাই হোক, আমি ট্রেন থেকে নেমে পড়েছি দমদমে, এবার সিঁড়ি দিয়ে নামছি, মেট্রোর টিকিট কাটতে যাব। তো মেট্রোর যা লাইন দেখি তো মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। উফ, ভাল লাগে না। যে আপাতত মেট্রোর টিকিট কেটে আমি এসকেলেটারে উঠে পড়েছি। দেখা যাক মেট্রোতে আর বসার জায়গা পাই কিনা, না পেলে হয়ে গেল আজকে। যাক, ফাইনালি মেট্রোতে বসার জায়গা পেয়ে গেছি, উঠেও পড়েছি। আর মেট্রোটা যাচ্ছে এখন, তবে দমদম ছাড়লো, ভাল লাগছে না একটুও। গরমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, কী যে করি। এই যে মেট্রো থেকে বেরিয়ে পড়েছি, মেট্রো থেকে বেরিয়ে এবার দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি যাবো। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গেলে আমার সুবিধা হবে। তারপর এসকেলেটারে উঠে পড়েছি, মেট্রো থেকে বেরিয়েই হাঁটা শুরু করেছি। এখন এই যতীন্দাস পার্কে নেমেছি, এখান থেকে অটো করে শিশুমঙ্গল হসপিটালের সামনে যাব। আজকে যাওয়া হচ্ছে একজনের সঙ্গে দেখা করতে, এটা এখনো পর্যন্ত বলিনি। যার সঙ্গে দেখা করতে সে অনেকক্ষণ আগে চলে এসছে, আমি বড্ড লেট। এই রাস্তায় বেরোলেই না আমার না ভীষণ খিদে পায়। সামনে দেখলাম সুগার স্পাইস অ্যান্ড ক্রিমস, তো সুগার স্পাইস থেকে তো খেতে ইচ্ছা করে না। ক্রিমসে ঢুকলাম, ক্রিমস থেকে একটা চকলেট মুজ নিয়ে নিয়েছি। জানি না খেতে কেমন, খাওয়ার পর রিভিউটা দেবো। তবে আমি একটা বার্গার কিনেছিলাম, বার্গারটা খুব বাজে খেতে। চিকেন মিনি বার্গার থেকে মিয়মরের বার্গার অনেক বেটার খেতে। বাট কী করা যাবে আর। ফাইনালি চলে এসেছি। আমি বলেছি যে আমি একজনের সঙ্গে দেখা করতে আজকে এসেছি, তো তোমরাও দেখে নাও যে আমি কার সঙ্গে আছে দেখা করতে এসেছি। এই যে আমি আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছি। তোমরা কি ভাবলে গাইস, আমি অন্য কারোর সঙ্গে দেখা করতে এসেছি? বাবা একদম না, মোটো সেটা ভেবো না। আজকে কিছু কাজ ছিল বাবার সঙ্গে, তাই আছে দেখা করতে এলাম বাবার সাথে। পরে পুরোটা বলছি কেন এসেছিলাম। এই যে আমার বাবার সঙ্গে দেখা হয়ে গেছে, আমি আবার বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো বাবা তখন আমাকে বললো যে কী খাবি বল, অনেক দূর থেকে কষ্ট করে এসেছিস। বাবা তো আর চায় না যে আমি বার্গার সাটিয়ে দিয়ে এসেছি। তো একটা মিষ্টির দোকানে আমাকে নিয়ে গেলো, বলছে কী খাবি। তা আমি অনেক রকম মিষ্টিগুলো দেখলাম, দেখে বললাম আমি একটু দই খাবো, কারণ দই পছন্দের একবারে। তো বাবা একটা দই কিনে দিল, তো সেটাই খেলাম আমি। খেয়ে এবার আবার বাসে উঠে পড়েছি, এবার ফেরার পালা। ও, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সারাটা দিন পুরো চলেই গেল। কী করা যাবে। এবার বাস থেকে নেমে শিয়ালদা চলে এসেছি, ট্রেনেও উঠে পড়েছি। ট্রেনটা বুঝতেই পারছো, ট্রেনটা ভিড় আছে। তো খুব একটা ভিড় ছিল না, এটা ব্যারাকপুর লোকাল আমি লাকিলি পেয়ে গেছিলাম। যাক, তো ট্রেন থেকে নেমে দেখলাম ভীষণ বৃষ্টি পড়ছে। ফ্রেশ হয়ে গেছি, চুলগুলোর ভীষণ খারাপ অবস্থা, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। পুরো বৃষ্টি ভিজে বাড়িতে এলাম, স্টেশন থেকে বেরিয়েছি আর দেখি ভীষণ বৃষ্টি পড়ছে ছমছম করে। তাই আর ভিডিও করতে পারিনি, তাই বাড়িতে এসে ভিডিও করতে হচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম পরে কারণটা বলবো যে কেন আমি বাবার সঙ্গে দেখা করতে গেছিলাম।
আসলে আমার বাবা যেখানে চাকরি করে, তো বাবা অনেকদিন ধরেই বলছিল যে একদিন যাওয়ার জন্য, তো আমরা সময় হয়ে উঠছিল না যে কবে যাবো করছিলাম। তো তাই আজকে ফাইনালি চলেই গেছিলাম, যে জায়গাটাও দেখে এলাম আর সবার সঙ্গে পরিচয় করে এলাম। যদি পরবর্তীকালে কোনো প্রয়োজন থাকে তাহলে যাতে অবশ্যই যেতে পারি, তাই জন্য আজকে আমার বাবার সঙ্গে দেখা করতে যাওয়া। যাই হোক, সারাদিনটা যে খুব ভালোই কাটলো। তো টাটা গাইস, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, লাভ ইউ।